এইচএসসি 26 ব্যাচ দেখতে দেখতে পরীক্ষা খুবই সন্নিকটে। এখনো ইংরেজির প্রস্তুতি গুছিয়ে নিতে পারো নাই। গত বছর তোমার বড় ভাইয়া আপুরা কিন্তু প্রতি 100 জনে 38 জন শিক্ষার্থী ফেল করেছিল এই ইংরেজিতে, অর্থাৎ 100-তে 33 মার্ক পায়নি। আজকে কমপ্লিট একটা ফাইনাল সাজেশন দিচ্ছি এইচএসসি ইংলিশ 2026 ব্যাচের জন্য। এই 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা, এই বিষয়গুলো না পড়ে তুমি পরীক্ষার হলে আসলে যাবা না ভাইয়া। প্রথমেই আমি সিন প্যাসেজ নিয়ে এখানে খুবই বাছাইকৃত কিছু জিনিস দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল, সিন প্যাসেজ থেকে যে যে বিষয়গুলো না আসে, তোমাদের কোয়েশ্চেন অ্যানসারিং, এমসিকিউ অ্যানসারিং কোয়েশ্চেন, এগুলোর জন্য তোমরা জাস্ট এই কয়েকটা দেখো। এডুকেশন এন্ড টেকনোলজি, সিভিক এঙ্গেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। ফোক মিউজিক, আই হ্যাভ এ ড্রিম, হোয়াট ইজ ড্রিম, ফ্যামিলি রিলেশনশিপ, এ মাদার ইন ম্যানভিল, স্ট্রম এন্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্স, কনজুমেটিজম, দ্য গ্রেটার ইফেক্ট। এই অ্যাডোলেসেন্সের ইয়েটা একটু ভালোভাবে পড়ো ইউনিটটা, কারণ এখান থেকে খুব সুন্দর প্রশ্ন আসার মতো ইউনিট কিন্তু একটা। সিন প্যাসেজ গেল, এরপরে ফ্লোচার্ট অথবা সামারি, হোয়াট ইজ বিউটি, লালন শাহ, দ্য লিজেন্ড অফ গাজী, আনবিটেন গার্ল, সে নো টু বুলিং। এই বুলিং কিন্তু বর্তমান সময়ে খুবই সমস্যা ভাই, বুলিংটা খুবই অ্যালার্মিং ইস্যু বর্তমান পার্সপেক্টিভে। বুলিংটা ভালো মতো পড়ো। অ্যাডোলেসেন্স, এরপর ফুড এন্ড কালচারস, স্টোরিজ ফ্রম গাজা, ওয়াটার এভরিওয়্যার, এনভায়রনমেন্টাল জাস্টিস খুবই গুরুত্বপূর্ণ। 3 স্টার গুলো একটু দেখে যাবা। এরপরে যে ব্যাপারটা ছিল দেখো, রিয়ারেন্স। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, মনে করো এই সাজেশন থেকেও কমন পড়লো না, এখন তোমাকে তো ভাই পরীক্ষা হলে লিখে আসতে হবে। এইরকম ফ্লো চার্ট বলো, সামারি বলো, প্যারাগ্রাফ বলো, কম্পোজিশন বলো, থিম বলো, এগুলো মানে সবকিছু লেখার আমরা টেকনিক ভিডিও বানিয়েছি। অর্থাৎ তোমার যদি প্রশ্ন কমনও না পড়ে, মানে এই সাজেশন থেকেও কমন পড়ে নাই, কোনো সাজেশন থেকেও কমন পড়ে নাই, বা তুমি যা পড়ছো সেখান থেকেও কমন পড়ে নাই, এবং সেক্ষেত্রে তো তোমাকে লিখে আসতে হবে। এই টেকনিক ভিডিও তোমার ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকতেছে। আর হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা, আমি তোমাদের সজীব ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বিগত কয়েক বছর যাবত বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি, সাথে এইচএসসিরও। ইনশাআল্লাহ আজকে এই সাজেশনটা থেকে তোমরা খুব ভালো পরিমাণ প্রশ্ন কমন পাবে, এতটুকু বিশ্বাস রাখো। অনেক পড়ছো, বাট এগুলো অবশ্যই আরেকবার চোখ বুলিয়ে যাবা মনোযোগের সহিত। এরপরে দেখো, রিয়ারেঞ্জের জন্য এই কয়েকটা আইটেমের বাইরে পড়বা না। আমি এখানে দাগানো পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা অবশ্যই এগুলো একটু দেখে যাবা। এরপরে কি ছিল, রিয়ারেঞ্জের জন্য এগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। এরপরে প্যারাগ্রাফ সাজেশন। এআই ভাই বর্তমান সময় খুবই আসার মতো। সাইবার বুলিং ভাই, ফেসবুকে দেখো না, মানে হুদাই মানুষকে নিয়ে ফটোকার্ড বানাচ্ছে, এটা ওটা, এগুলো নিয়ে খুবই আলোচনা চলছে, আসতে পারে। ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ফোক মিউজিক, ফুড অ্যাডাল্টারেশন, জুলাই আপরাইজিং। এনভায়রনমেন্টাল পলিউশনের সাথে এখানে কিন্তু তোমাদের এয়ার পলিউশন পড়া হয়ে যাবে, ওয়াটার পলিউশন পড়া হয়ে যাবে, এগুলো কিন্তু একটু পড়ে ফেলবা এর সাথে সাথে। এরপর জাঙ্ক ফুড এন্ড হেলদি ফুড, প্রাইস হাইক, বিশেষ করে প্রাইস হাইক ভাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খুবই আসার মতো, প্রিমেচার ম্যারেজ ইন বাংলাদেশ, এগুলো খুবই আসার মতো, বুঝতে পারছো? এরপরে কমপ্লিটিং স্টোরির জন্য যা দিয়েছি, তুমি অনেক পড়ছো আমি বলছি, বাট এগুলা না পড়ে তোমরা যদি এখনো, যেহেতু 2 মাস সময় আছে, এগুলা খুব সুন্দর করে খাতায় নোট ডাউন করতে পারো, তাহলে তুমি যদি কমন নাও পাও, তোমার কিন্তু মানে একটা লেখার মতো অ্যাবিলিটি তৈরি হবে ইনশাআল্লাহ। এই জিনিসটা হাতছাড়া কইরো না ভাই, এই জিনিসটা হাতছাড়া কইরো না। ক্রিয়েটিভ কমপ্লিটিং স্টোরি কিন্তু 2024 সালে ঢাকা বোর্ডে আসছিল। ক্রিয়েটিভ কমপ্লিটিং স্টোরি 2024 সালে ঢাকা বোর্ডে আসছিল। এটা কিন্তু তোমাদের কাছে একটু আনকমন, কারণ কি ভাইয়া, এই ক্রিয়েটিভ আসলে এক্ষেত্রে তোমাকে একটা দেখো, দ্য ফলোইং অফ দ্য বিগিনিং স্টোরি, কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস। অর্থাৎ প্রথমে তোমাকে টাইটেলটা দিতে হবে, প্রথমে টাইটেলটা তোমাকে নিজেকে বানাইতে হবে। কিভাবে লিখবা এই জিনিসটাও কিন্তু এখানে দেয়া আছে। যেমন দেখো, দ্য রিওয়ার্ড অফ হার্ড ওয়ার্ক। আমাদের প্রথম অংশটা কি ছিল, রায়ান ইজ এ স্টুডেন্ট হু হ্যাজ রিসেন্টলি পাসড দ্য এইচএসসি এক্সাম অফ ট্রেনিং unexpected marks. He was not attentive to his studies, rather he passed time idly and disobediently, but after his test exam, অর্থাৎ মানে সে একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে, বাট সে আগে কখনোই অত সচেতন ছিল না পড়ালেখা নিয়ে, বাট টেস্ট এক্সামের পরে সে কিন্তু আসলে সিরিয়াস হয়েছিল। তোমাদের এখন যে টাইমটা চলছে, তাহলে তুমি এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারো। টাইটেলটা কি হতে পারে দেখো, দ্য রিওয়ার্ড অফ হার্ড ওয়ার্ক, এবং এটা প্রপার টাইম ম্যানেজমেন্টের একটা ইস্যু। প্রপার টাইমে হার্ড ওয়ার্ক করতে হবে, সবসময় হার্ড ওয়ার্ক করলেই সফল হওয়ার ব্যাপারটা এমন না, টাইম বুঝে করতে হবে। দেখো এখানে এই অংশটা দেখো, বাট আফটার হিজ টেস্ট এক্সাম এভরিথিং বিগান টু চেঞ্জ, সিইং হিজ পোর রেজাল্ট, হিজ প্যারেন্টস, রিসার্চ এন্ড ফ্রেন্ডস বিকাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ হিম, দিস ডিপলি অ্যাফেক্টেড রায়হান, হি রিয়ালাইজড হিজ। তার মানে তার এই খারাপ রেজাল্টের কারণে তার পরিবার, শিক্ষক সবাই তার প্রতি খুবই হতাশ ছিল। এই বিষয়টা অনুধাবন করার পরে সে কি সবকিছু পরিবর্তন করে ফেলছে।
কিভাবে মিস্টেকস এন্ড আন্ডারস্টুড দ্যাট হি হ্যাড বিন ওয়েস্টিং হিজ ভ্যালুয়েবল টাইম, এরকম করে কিন্তু তোমার ক্রিয়েটিভ কম্পিটিং স্টোরি আসতে পারে। এই অংশটুকু লিখে দিয়ে আসলেই হবে ইনশাল্লাহ, এই অংশটুকু লিখে দিয়ে আসলেই হবে ইনশাল্লাহ। এরপর ইনফর্মাল লেটার অথবা ইমেইলের জন্য যা পড়বা দেখো, লার্নিং ইংলিশ, হাউ টু ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ, অ্যাডভাইসিং নট টু শেয়ার ফেক নিউজ, বিশেষ করে একটু আগেই বলছিলাম ফেক নিউজের ক্ষেত্রে, আর নট টু ওয়েস্ট টাইম অন ফেসবুক, কনগ্রাচুলেশনস অন সাকসেস, কন্ডোলেন্স মেসেজ, মনে করো কারো পিতামাতা মারা গেছে, সেক্ষেত্রে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে মেসেজটা, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, প্রিপারেশন ফর এইচএসসি এক্সাম, প্রোগ্রেস অফ স্টাডিজ, শেয়ারিং ইউর প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, অর্থাৎ এইচএসসি এক্সামের পরে তোমার প্ল্যান মানে পরিকল্পনা কি। ইনফর্মাল লেটার আর ইমেইলের ক্ষেত্রে এখানে আরো দেখো, থ্যাঙ্কিং হিম ফর হসপিটালিটি, অর্থাৎ কারো আতিথেয়তা এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসে, বুঝতে পারছো? এই জিনিসটা পরীক্ষায় আসে, এগুলো খুবই আসার মতো, দেখে যাও, বুঝতে পারছো? এরপরে গ্রাফ চার্ট, আর তোমাদেরকে বলছি টেকনিকের ভিডিও কমেন্ট সেকশনে লিংক দেয়া থাকতেছে, দেখে নাও। কমন না পড়লেও লিখে আসতে পারবা, 10-এর মধ্যে 8-9 করে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এয়ার পলিউশন পাই চার্ট হিসেবে আসতে পারে, দেখো choice of profession by educated people, different academic areas in public university, export sectors in Bangladesh, pie chart, export and imports of Bangladesh, importance and uses of English, number of internet users in Bangladesh, the number of people living below the poverty line, অর্থাৎ দারিদ্র সীমার নিচে যারা বসবাস করতেছে, দারিদ্র সীমার নিচে যারা বসবাস করতেছে তাদের যে ব্যাপারটা, মানে তাদের যে সংখ্যাটা, স্টুডেন্টস টাইম স্পেন্ডিং, ট্রান্সপোর্ট ইউজ বাই 800 স্টুডেন্ট, অর্থাৎ বিশেষ করে শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা যে ট্রান্সপোর্ট ইউজ করতেছে তাদের একটা মানে নাম্বার এখানে চলে আসতে পারে গ্রাফ চার্ট অথবা পাই চার্টে। পজিটিভ এন্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট, এটা ইউজেস অফ ইন্টারনেট আসতে পারে, ইউজেস অফ ফেসবুক আসতে পারে, অথবা ইউজেস অফ সোশ্যাল মিডিয়া আসতে পারে, বুঝতে পারছো? এগুলো সবগুলোই খুবই আসার মতো, একটু ভালো মতো দেখে যাওয়া। দাগানো পিডিএফটা, অর্থাৎ এখানে যা যা লেখা আছে পুরো পিডিএফটা পাওয়ার জন্য যে কাজটা করতে হবে, এই ভিডিওটা শেয়ার করে বন্ধু বান্ধবদের মেনশন করে স্ক্রিনশটটা তুমি পেজে স্টাডি 24 বিডির পেজে দিয়ে দিলেই আমরা প্রোভাইড করবো ইনশাআল্লাহ। পরবর্তী অবস্থা দেখো, পোয়েম অথবা থিম সাজেশনের জন্য আসলে তুমি কি কি পড়বা। আই ডাইট ফর বিউটি, ভাই এখানে দেখো প্রত্যেকটা ইউনিট লিসন আলাদা আলাদা করে দেয়া আছে, এগুলো একটু দেখো প্লিজ, এটা একটু ভালো মতো দেখো। সেপ্টেম্বর 1, 1930, তারপরে দেখো হাউ ডু আই লাভ ট্রি, এরপরে দেখো বেঙ্গলস ফেস ড্রিমস, হোল ফাস্ট টু ড্রিমস, এগুলো একটু ভালো মতো দেখে যাও, এগুলো একটু ভালো মতো দেখে যাও। এরপরে আমরা চলে যাবো ইংলিশ সেকেন্ড পেপার অংশে। এখানে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন লেখার জন্য তোমার কিন্তু ভাই শর্টকাট টেকনিকটা ভালো মতো জানতে হবে, নিয়মটা জানতে হবে, আদারওয়াইজ তুমি মানে খুব ভালো ইনফরমেশন দিয়েও ফুল মার্ক পাবা না। কারণ অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে কিছু মেথড বা কিছু ফর্মুলা মেনটেন করতে হয়, আদারওয়াইজ তোমার কিন্তু নাম্বার কমে যাবে। যেমন কম্পিউটার ল্যাব, ডিবেটিং ক্লাব, অর্থাৎ তোমরা তোমার কলেজের প্রিন্সিপাল বরাবর এটা দিতে পারো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, স্টাডি ট্যুর, সিট ইন কলেজ হোস্টেল, ট্রান্সফার সার্টিফিকেট, রিলিফ ফর এফেক্টেড পিপল, 100% কমন আসবে ইনশাআল্লাহ এগুলোর মতো থেকেই। আর না পারলে আমাদের তো টেকনিক আছেই। এরপর এক্সট্রা ক্লাসেস, কলেজ ক্যান্টিন, এগুলো একটু ভালো মতো দেখে যাবা ইনশাআল্লাহ। খুব ভালো পরিমাণ 100% কমন এগুলাই আসে ভাই, অ্যাপ্লিকেশনে 100% কমন পাওয়া যায় আসলে। রিপোর্ট রাইটিং এ দেখো ড্রাগ এডিকশন খুবই অ্যালার্মিং, ডেঙ্গু ফিভার, এখন ডেঙ্গুর পরিবর্তে হাম খুবই আলোচনায় আছে বাংলাদেশে, হামটা নিয়ে একটু ভালো মতো পড়ে যাও। আর্থকুয়াক ইন বাংলাদেশ, ফুড অ্যাডাল্টারেশন, ফায়ার অ্যাক্সিডেন্ট, ইম্প্যাক্ট অফ ফেসবুক, প্রাইস হাইক, প্রাইস গিভিং সেরিমনি, রোড অ্যাক্সিডেন্ট, এগুলো খুবই আসার মতো। স্লাম ডুয়েলার্স, ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, বিশেষ করে তোমরা যারা ঢাকা বোর্ডের শিক্ষার্থী আছো তাদের জন্য ট্রাফিক জ্যামটা বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? আর আমাদের রেগুলার সবগুলারই টেকনিক ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকতেছে, তোমরা দেখে নাও। কমন না পড়ুক তুমি লিখে আসতে পারবা ইনশাআল্লাহ, কমন না পড়লেও তুমি লিখে আসতে পারবা ইনশাআল্লাহ। এরপরে দেখো প্যারাগ্রাফ সেকেন্ড পেপারের জন্য, সিটি লাইফ, রুরাল লাইফের এখানে বিটুইন মানে একটা পার্থক্য করতে পারে, বুঝতে পারছো? সুবিধা অসুবিধা দেখতে পারে, ড্রাগ এডিকশন, ডেমোক্রেসি এন্ড অটোক্রেসি, এনভায়রনমেন্ট পলিউশন, ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ, খুবই আসার মতো। বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের এই মোরাল ভ্যালুজের খুবই অভাব, এবং আমরা একজনকে প্রশ্ন করার আগে চিন্তা করি না, মানে সে কি মনে করতেছে কাউকে কিছু বলার আগে, মানে এই কথাটা দ্বারা যে সে কষ্ট পাইতে পারে আমাদের এটা রিয়েলাইজেশন নাই। এই জিনিসগুলো পরীক্ষা এখন আসবে। মোরাল ডিগ্রেডেশন অফ ইয়ং জেনারেশন, যুব সমাজের মানে নৈতিক যে অবক্ষয়, ডিগ্রেডেশন মানে হচ্ছে অবক্ষয়, এই ভোকাবুলারি গুলো শিখতে হবে ভাই, এগুলো ইউনিভার্সিটি এডমিশন টেস্টে লাগবে। ডিগ্রেডেশন খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। অনলাইন এডুকেশন ভার্সেস ট্রেডিশনাল ক্লাস, বিশেষ করে বর্তমান কিন্তু অনলাইন ক্লাসে যাওয়ার একটা
প্রবণতা দেখা যাচ্ছে বা কথা শোনা যাচ্ছে জ্বালানি সংকটের কারণে। এই কারণে এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। রোড অ্যাক্সিডেন্ট, ইউজেজ অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, ইউজেজ অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট আর মোবাইল ফোন, একটু আগে যেটা বলছিলাম। কম্পোজিশনের জন্য যা পড়বা, ক্লাইমেট চেঞ্জ, চাইল্ডহুড মেমোরিজ, জুলাই আপরাইজিং, এখানে আসতে পারে জুলাই আপরাইজিং অথবা জুলাই রেভলিউশন নামেও আসতে পারে, জুলাই রেভলিউশন নামেও আসতে পারে, বুঝতে পারছো? জুলাই রেভলিউশন নামেও আসতে পারে। আর ন্যাচারাল বিউটিজ অফ বাংলাদেশ, রিভার্স ইন বাংলাদেশ, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্সেস। প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, দেশপ্রেম খুবই আশার মতো এখন, কারণ এই দেশপ্রেম নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। পপুলেশন, প্রসপেক্ট অর প্রবলেম, জনসংখ্যা সম্ভাবনা নাকি সমস্যা? ভাই খুবই আশার মতো, খুবই। জনসংখ্যা জিনিসটা প্রসপেক্ট নাকি প্রবলেম, মাইন্ডেড, খুবই আশার মতো। এবং আমাদের এই যে ফরম্যাটের ভিডিওগুলা, মাত্র 3 ফরম্যাটে সমস্ত অ্যাপ্লিকেশন শেষ, এগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে আমরা অন্য ভিডিওতে খুব সুন্দরভাবে কিভাবে লিখবা বিস্তারিত আমি বর্ণনা করে দেওয়ার চেষ্টা করছি। এবং এগুলো তুমি পড়ে যাবা, তুমি কমন পাবা ইনশাল্লাহ। এরপরে দেখো এখানে ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয়, মাত্র 5টা ফরম্যাট মেনটেন করলেই তুমি সমস্ত ইনফর্মাল লেটার তুমি শেষ করতে পারবা, বুঝতে পারছো? এই জিনিসগুলো ভালো মতো দেখো। এরপরে এভাবে প্রত্যেকটা জিনিস, আমি যদি বলি থিম, সে জিনিসটাও করা আছে। এরপরে দেখো কম্পোজিশন, মাত্র 4টা ফরম্যাট ব্যবহার করে তুমি 200+ কম্পোজিশন লিখতে পারবা। এগুলার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এই ভিডিওগুলা, কারণ একটা ভিডিও না হলে অনেক বড় হয়ে যাবে, এগুলো এর জন্য আলাদা আলাদা করে করা হয়েছে। এভাবে তোমার বাকি যে আইটেমগুলো সবগুলাই আমরা টেকনিক আকারে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, যেভাবে পরীক্ষায় আসলে তুমি না পড়ে গেলে, মানে কমন না পড়লেও যাতে উত্তর করতে পারো, এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এই দাগানো স্লাইডটা পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম এই ভিডিওটা তোমাকে শেয়ার করতে হবে তোমার বন্ধু বান্ধবের কাছে, তোমার স্কুল কলেজের গ্রুপে অথবা তোমার প্রোফাইলে শেয়ার করে, এবং 5 জন বন্ধুকে মেনশন করে, শেয়ার করে 5 জন বন্ধুকে মেনশন করবা, 5 জন বন্ধুকে মেনশন করবা। করার পরে এটার একটা স্ক্রিনশট স্টাডি 24 ভিডিওর পেজে দিয়ে দিবা। এটার একটা স্ক্রিনশট এই পেজে ইনবক্স করলেই আমরা তোমাকে দাগানো পিডিএফটা প্রোভাইড করব ইনশাআল্লাহ। এইচএসসি পরীক্ষার পূর্বে তোমাদের যে কোনো সাজেশন, যে কোনো প্রয়োজনীয় ভিডিও যেটা তোমাদের প্রয়োজন মনে হচ্ছে, এরকম কিছু প্রয়োজন হলে আমাদেরকে পেজে ইনবক্স করো, আমরা প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। এইচএসসি 26 সাজেশন পড়ে যাও, এই শেষ মুহূর্তে টেকনিক ভিডিওগুলো দেখে যাও, পিডিএফ কালেক্ট করে নোট করে ফেলো, ইনশাআল্লাহ কমন পাবে, ইনশাআল্লাহ A+ পাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।